বিএনপিকেও নাই করে দিত, জামায়াতকেও নাই করে দিত, আর তো কেউ থাকতোই না। অন্তত 10,000 মানুষকে খুন করতো। লন্ডনে গিয়ে একটা সরকার প্রধান যখন একটা জাস্ট দলীয় ভারপ্রাপ্ত প্রধানের সাথে দেখা করতে যায়, সেখানে আমরা মনে করি নির্বাচনটাকে বায়াস্ট করে দেওয়া হয়, প্রশাসনকে বায়াস্ট করে দেওয়া হয়। জুলাইয়ে আপনার নিজের একটি আবেগপ্রবণ ঘটনা যদি শেয়ার করতেন, যেটা আপনি নিজে আবেগপ্রবণ হয়ে গেছিলেন ঘটনাটা দেখে। না, আসলে এরকম অনেক ঘটনা আছে যেগুলো প্রত্যেকটাই ইতিহাসের একটা অংশ। এটা বলতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন। তো আমার আসলে 18 জুলাই যেদিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রাজপথে নামে, মাদ্রাসার শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা, ওই দিন যেভাবে নির্মমভাবে, মানে শেখ হাসিনা, সে যে খুনি শেখ হাসিনা, এবং তার ভিতরটা যে ভিতরে মানুষের প্রতি বিন্দুমাত্র দরদ নাই, সে যে একটা নরপিশাচ, এটার বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। মানুষকে যেভাবে স্টুডেন্টগুলো যেভাবে নির্মমভাবে গুলি করা হচ্ছিল, এই যে উত্তরে আমরা দেখছিলাম নর্দার্ন ইউনিভার্সিটি, উত্তর হাই স্কুল, মাইলস্টোন, রাজকের যারা ছিল, বা আরও যারা ছিল, এই যে এইদিকে বাড্ডা রামপুরায়, কিংবা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে, মানে মাদ্রাসার স্টুডেন্টদেরকে টার্গেট করে যারা দাড়ি টুপি ছিল, পাঞ্জাবি ছিল, মানে যেভাবে গুলি করা হয়েছে নির্মমভাবে, মানে আমি আসলে এটা দেখে আমার অঝরে চোখ দিয়ে পানি পড়তেছিল। তখন 18 জুলাই আমরা একটু সেফ জায়গা, আমাদেরকে থাকতে বলা হয়েছে, আমাদেরকে তুলে নিয়ে চলে যাবে এই জন্য সকালবেলার দিকে, সকাল থেকে দুপুর। এবং ওই দিনের একটা স্মৃতি আমার মনে আছে, ব্র্যাক ইউনিভার্সিটির সামনে। ওইখান থেকে যেটা হলো যে স্টুডেন্টরা গেটের সামনে দাঁড়ানো, সবাই ওখানে বিক্ষোভ করছে, পুলিশ, র্যাব ট্যাব, বিজিবি সবাই মিলে এসে বন্দুক তাক করে, মানে গুলি ছুটতে ছুটতে তাদেরকে ব্র্যাক ইউনিভার্সিটি গেটের ভিতর পর্যন্ত নিয়ে গেল। আবার তারা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে বের হয়ে যখন আসলো, সবাই পিছু হাঁটা শুরু করলো। তো ওই স্মৃতিটা মানে আমাকে ওই দিন এত বেশি শিহরিত করেছিল, এটা আমার টাইম লাইনে ওই দিনে শেয়ার দেওয়ার ছিল। তো আমি মনে করি ওইটাই আসলে আমাদের মানে ওইখান থেকেই আমাদের শুরু হচ্ছে মানে সেকেন্ড রেজিস্ট্যান্স, অ্যাকচুয়ালি ওইটাই রেজিস্ট্যান্স, ওইখান দিয়েই এটা স্বৈরাচার পতনের দিকে যায়। এরকম অসংখ্য ঘটনা আছে, হয়তো আস্তে আস্তে বলা হবে। 5 তারিখে হাসিনা না পালালে কি হতো বলে মনে করো? ক্রস ফায়ার, গুম, হত্যা, নিশ্চিহ্ন করে দেয়া। এবং আমি তো মনে করি বাংলাদেশে অন্তত একটা লম্বা সময়ের মধ্যে কয়েক হাজার মানুষকে মেরে ফেলা হতো, এবং এটাতে প্রত্যেক জেলার অনেক স্টুডেন্টও থাকতো, অনেক মা বাবাও থাকতো। কয়েক হাজার, অন্তত 10,000 মানুষকে খুন করতো। মানে ওইটা হচ্ছে ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেগুলো গুম, যেগুলো এগুলোর মধ্য দিয়ে ধরেন 5ই আগস্টের পর থেকে 2, 4, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, এরকম একটা সময়ের মধ্য দিয়ে। এবং বাংলাদেশে আর গণতন্ত্রের পথে উত্তরণের কোনো স্পেস রাখতো না। বিএনপিকেও নাই করে দিত, জামায়াতকেও নাই করে দিত, আর তো কেউ থাকতোই না। আরেকটা হয়তো বাংলাদেশে স্বৈরাচার এমন ভাবে থাকতো যেটা একদিন গৃহযুদ্ধের দিকেও হয়তো যেতে পারতো। ইউনূস সরকারকে 10-এ কত দেবেন? 6, 6.5। 6, 6.5 কেন? কেন মনে হচ্ছে আপনার তাকে 6 বা 6.5 দেওয়া উচিত? কিছু কাজ করেছে, কিন্তু যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু করেনি। প্রত্যাশার কাছাকাছি করলেও আমরা 8 দিতাম অন্তত। 7ও দিতে পারতেছি না, এ গ্রেড। কারণ লন্ডনে গিয়ে একটা সরকার প্রধান যখন একটা জাস্ট দলীয় ভারপ্রাপ্ত প্রধানের সাথে দেখা করতে যায়, সেখানে আমরা মনে করি নির্বাচনটাকে বায়াস্ট করে দেওয়া হয়, প্রশাসনকে বায়াস্ট করে দেওয়া হয়। এবং এই নতজানু মুভটা, এটা তার কাছে থেকে খুবই অপ্রত্যাশিত ছিল। এটার কারণে 7 না দিয়ে 6, 6.5। যদি ওইটা না করতো তাহলে আমরা হয়তো অন্তত আমি 7 দিতাম। তবে যেটা হচ্ছে আরো বোল্ড হতে পারতো। শেষ 6 মাসে ওই বোল্ডনেসটা আমরা দেখিনি। এই যে সংস্কারগুলো, যেগুলো সবগুলো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে গিয়েছে, এর অর্ধেক উনি নিজেই বাস্তবায়ন করে যেতে পারতো। সো ওইটুকু বোল্ডনেস, সাহসিকতা একটা বেসরকারি প্রতিষ্ঠান চালানোর জন্য যেরকম দরকার, রাষ্ট্র চালানোর জন্য ওই রকম হলে হয় না, এখানে অন্য লেভেলে থাকতে হয়। এবং উনি আসলে মানে উনি তখন আমাদের কাছে বেস্ট অপশন ছিল। কিন্তু উনি যদি বিপ্লবের সময়টাকে পুরোটাকে অবজার্ভ করতে পারতো, দেখতে পারতো, সাক্ষী থাকতো, তাহলে ওই বিপ্লবী মনোভাবটা উনি ধারণ করতে পেরে এটার স্পিড এবং স্পিরিট দুইটাই আরো বেশি হতো। কিন্তু এটা তো উনি নিজের চোখে দেখে নাই, প্রত্যক্ষদর্শী ছিল না, দ্যাটস ওয়াই হয়তো ওই স্পিরিটটা আমরা অবজার্ভ করি নাই, এই জন্য 6, 6.5।